আমি গ্যারেন্টি দিয়ে বা চ্যালেঞ্জ করে আপনাদের কিন্তু একটা কথা বলতে পারি যে ড্রাগন গাছের থেকে সহজে বা ড্রাগন গাছের মতন সহজে বাঁচানো যায় এরকম কোনো গাছই নেই, এরকম কোনো পৃথিবীতে কোনো চাষই নেই যে ড্রাগনের যত রকম রোগ হয় সেই রোগের থেকে কিভাবে বাঁচানো যায়। যদি প্রথমে ফাঙ্গাস লাগলো, কেটে পরিষ্কার করে দিলেন, ফাঙ্গাস সেরে গেল। যদি না যায় সেখানে যদি আবার ফাঙ্গাস লাগে আবার কাটুন, আবার ফাঙ্গিসাইড দিন। সেটাও যদি না হয়, বনও যদি নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু সলিউশন আছে। একদম যদি গোড়া পচে পুরো গোড়াটাই নষ্ট হয়ে যায়, হয়তো কেটে পরিষ্কার করতে হচ্ছে, গোড়াটা সম্পূর্ণ কেটে দিতে হচ্ছে, তারপরেও কিন্তু ড্রাগন গাছ বেঁচে যাবে। পৃথিবীর কোনো গাছই কিন্তু এভাবে বাঁচে না, শুধুমাত্র ড্রাগন গাছেই কিন্তু সম্ভব। সেই কারণেই প্রথমে বললাম আমি গ্যারেন্টি দিতে পারি বা চ্যালেঞ্জ করতে পারি, এরকম কোনো গাছই নেই। তো আজকে সেরকমই একটা গাছ দেখাবো যে গাছের নিচের থেকে একদম বন সমেত, মানে একদম নিচের যে রুট স্টক সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বন সমেত। তো সেটাকে কিভাবে আপনারা বাঁচিয়ে ফেলতে পারেন, ড্রাগন গাছের জন্যই বললাম, অন্য কোনো গাছ কিন্তু সম্ভব না, বারবার বলছি, শুধুমাত্র ড্রাগন গাছেই সম্ভব এইভাবে গাছ বাঁচিয়ে ফেলা। ভিডিওটা স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম সমস্যা প্রচুর ড্রাগন চাষির কিন্তু হতে পারে। তাই ভিডিওটার সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি একদম খুবই সহজ, মানে আপনি চটজলদি আপনাদের দেখিয়ে দেবো সলিউশন, তাতেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে এত সহজ ছিল ব্যাপারটা। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। একটা ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে যদি রুট স্টকে কখনো ফাঙ্গাস আক্রমণ করে বা ছত্রাক আক্রমণ করে তাহলে রুট স্টকটা কেটে এরকম পরিষ্কার করে বার করে দেবেন, মানে রুট স্টক থেকে এই বনটা বার করে দেবেন। তো এরকম অনেকে করেন, তো সেখানে কি হয়, বন বার করে দেওয়ার পরেও কিন্তু অনেক সময় কি হয় যে ফাঙ্গাস কিন্তু বনটাতে কেউ নষ্ট করে ফেলে। তো দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারিনি যে ফাঙ্গাসটা বনে লেগে গেছে, তো সেই অবস্থায় আমি এরকম পরিষ্কার করে ফেললাম। তো পরিষ্কার করে ফেলার পরেও কিন্তু আস্তে আস্তে দেখা যাবে গাছটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। যেমন আমি আরও পরিষ্কার করে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে এই যে দেখুন ধীরে 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 এরকম কিন্তু শুকিয়ে আসতে পারে, শুকিয়ে যেতে পারে, বুঝতে পারবেন। তো এই গাছটা আমি পরীক্ষা করে দেখলাম যে এই গাছটা চেক করে দেখলাম, এর তো বন বার করে দিয়েছিলাম তবুও গাছটা শুকিয়ে যাচ্ছে। তো সেখানে এই দেখতে পাচ্ছেন, তো আমি সেইটা কেটে 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 দেখলাম এই পর্যন্ত বন খারাপ হয়ে গেছে, একদম মানে সেই গ্রাফটিংয়ের গোড়া পর্যন্ত প্রায় বন খারাপ হয়ে গেছে। তো আমি এটা কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, যেখানে এর আগে মানে প্রায় 1-1.5 বছর আগে হবে। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে ড্রাগন গাছের বন যদি খারাপ হয়ে যায় তাহলে তাকে আমি একটা ওই গেঞ্জি কাপড়ের একটা গ্রো ব্যাগ টাইপের তৈরি করে তার গোড়ায় পরিয়ে দিয়েছিলাম। তো এবারে কিন্তু একটু পদ্ধতিটা আলাদা করে ফেলেছি। আর আলাদা মানে কি, আলাদা মানে আমি দেখাচ্ছি। পদ্ধতিটা হচ্ছে এইখানে আমি একটা গ্রো ব্যাগ রাখবো, কিচ্ছু না, মানে ওই যে এর আগেবার গেঞ্জি কাপড়ের গ্রো ব্যাগ করেছিলাম, এখানে কিন্তু আমি অরিজিনাল গ্রো ব্যাগ এবং মাটি ভর্তি করে, মাটিতে কি মিশানো আছে, মাটিতে আছে এখানে একটু সামান্য হাড় গুঁড়ো দেওয়া আছে, শিংকুচি দেওয়া আছে, আর ভার্মি কম্পোস্ট আর মাটি, নর্মাল মাটি, এই ছাড়া কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই। তো এইটা আমি এখানে কিন্তু জাস্ট এরকমভাবে পরিয়ে দেবো, বুঝতে পারছেন? তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু জাস্ট আপনি পরিয়ে দেবেন মাটিতে, জাস্ট ওই গোড়ায় যেখানে বনটা বার করে দিয়েছি ওখানটা গোড়া মাটিটা যদি ছুঁয়ে রেখে দেন তাহলে কিন্তু শিকড় বেরিয়ে যাবে। এই সেম অসুবিধা হয়েছিল কিন্তু এটাতে আমি চেক করে দেখেছি, বনটা কিন্তু ঠিক আছে এবং গাছটাও কিন্তু গাছটার উপরে ঠিক আছে। তো এখানেও কিন্তু সেই বনের একই সমস্যা, এবং এই বনেও কিন্তু আমি এই যে গ্রো ব্যাগ কিন্তু রেডি করেছি, এই গ্রো ব্যাগটা কিন্তু এই বনে আমি পরিয়ে দেবো। তো মোটামুটি আমি কিন্তু দুটো গাছই, যে দুটো গাছের সমস্যা হয়েছিল সে দুটো গাছে কিন্তু গ্রো ব্যাগ আমি পরিয়ে দিয়েছি। তো এই যে ব্যাপারটা, অনেকে বলবেন যে গ্রো ব্যাগের ভিতরে গাছটা থাকবে কি করে, শিকড়ের ভিতরে ধরবে কেন, এত বড় একটা গাছের শিকড় দিলে তো প্রচুর শিকড়ের প্রয়োজন হবে, কারণ গাছটাকে তো খাওয়াতে হবে। এই গ্রো ব্যাগে এখন এইভাবে যেভাবে আছে সেইভাবে রেখে কিন্তু আপনারা কি করবেন, আপনারা জল দিয়ে দেবেন। আর যদি গেঞ্জি কাপড়ের গ্রো ব্যাগ সেলাই করে তৈরি করে দিতে পারেন সেটা তো খুবই ভালো হয়, তাহলে কিন্তু গেঞ্জি কাপড় অটোমেটিক কিন্তু ডিসপোজেবল, অটোমেটিক কিন্তু গেঞ্জি কাপড় নষ্ট হয়ে যাবে, কিন্তু এই গ্রো ব্যাগ কিন্তু নষ্ট হবে না। তারও আমি বলে দিচ্ছি, সলিউশন বলে দিচ্ছি কি করতে হবে। দুটোতে এরকম জল দিয়ে দেবেন, একদম মাটিটা সম্পূর্ণ ভিজিয়ে দেবেন জল দিয়ে।
তো মোটামুটি আমি কিন্তু জল দিয়ে দিয়েছি ভরপুর পরিমাণে। এইটা কিন্তু মাটিটা সম্পূর্ণ ভেজাতে হবে, এরকমভাবে কিন্তু আপনারা জল দেবেন। তো এইটা এইবার কিন্তু জাস্ট এইভাবে রেখে দেওয়া থাকবে যতদিন না শিকড় সম্পূর্ণরূপে হচ্ছে। এর মধ্যে শিকড় তো বেরিয়ে যাবে, কোনো সন্দেহ নেই তাতে। আর আপনারা চাইলে ওই যে গোড়া যেগুলো আমি পরিষ্কার করে বার করে দিয়েছিলাম ওই জায়গাগুলোতে আপনি এটা একটু রুট হরমোনও দিতে পারেন। আর যে ছুরি আপনারা ইউজ করবেন, যে ছুরি বা কাটার যেটা ইউজ করবেন, সেটা কিন্তু অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আপনার ডিসইনফেক্ট করে নিতে পারেন। হাইড্রোজেন পারঅক্সাইড বা আপনারা কিন্তু আগুনে একটু গরম করেও ডিসইনফেক্ট করে নিতে পারেন, স্যানিটাইজার দিয়ে ডিসইনফেক্ট করতে পারেন। ডিসইনফেক্ট করে না করে কিন্তু কোনো গাছে ছুরি লাগাবেন না। সেটা যদি একদমই নতুন ছুরি হয় তাতেও কিন্তু আপনারা অবশ্যই ডিসইনফেক্ট করে তারপরে গাছে লাগাবেন, কারণ ছুরি থেকেই ম্যাক্সিমাম রোগ কিন্তু আসে গাছে। এবার এখান থেকে ধরুন 1-1.5 মাস পরে কি 2 মাস পরে এর ভিতরে শিকড়টা সম্পূর্ণ ভর্তি হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু নিচেটা ছুরি দিয়ে কেটে দিয়ে দিতে পারেন, যাতে শিকড়টার সঙ্গে মাটির মানে টাচ হয়ে যায়, বা এখান থেকে যাতে শিকড়টা বেরিয়ে মাটিতে পৌঁছে যায়। সেই জন্য নিচেটা কিন্তু আপনারা কেটে পরিষ্কার করে দিতে পারেন, বা নিচেটা কেটে গোল করে কেটে নিচেটা বার করে নিতে পারেন, নিলে কিন্তু মাটির সঙ্গে সংযোগ হয়ে যাবে। আশা করছি যে সমস্ত দর্শকরা আমার কাছে কোয়েশ্চেন করছিলেন যে দাদা গাছের গোড়া সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, গাছের শিকড় সমেত বন সমেত নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কি করব, গাছটা কি কেটে পরিষ্কার করে দেবো, তাদের জন্য আমার মনে হয় এর থেকে ভালো সলিউশন আর কিছু হতে পারে না। ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যদি, তাহলে কিন্তু আপনার গাছ কখনোই মরবে না। বিশেষ করে যদি ড্রাগন গাছ, আমার কাছে সমস্ত সলিউশন আছে। অর্থাৎ আমার চ্যানেলে আপনি যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন ড্রাগন গাছের ফাঙ্গাস লাগলে কী হবে, ড্রাগন গাছের রাস্ট ইনফেকশন লাগলে কী হবে, ড্রাগন গাছের A to Z সমস্ত সলিউশন আছে। তাই এই সলিউশনটাও, এর আগেও এইরকম সলিউশন আমি দেখিয়েছি, তবে এই সলিউশনটা আমি দেখলাম খুব শর্টকাটে হয়ে যাবে, তাই আপনাদের কিন্তু বলে দিলাম। আপনাদের খুব সহজেই আপনারা কিন্তু এটা করতে পারেন। আর এই সময় তো জানেন ড্রাগনের কাটিং লাগানোর সময় বা এই সময় সবাই প্রতিস্থাপন করছে। তো যারা এই সময় নতুন বাগান প্রতিস্থাপন করতে চাইছেন, নতুন বাগান শুরু করতে চাইছেন আর চারা খুঁজছেন ভালো ভ্যারাইটির, অরিজিনাল ভ্যারাইটির চারা, তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কি করবেন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে একটা SMS পাঠাতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। আর এই SMS-এর পরিপ্রেক্ষিতে বা SMS-এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু আপনাকে রিপ্লাই করব। আমার কাছে লিস্ট তৈরি করা আছে এই 100-র কাছাকাছি ড্রাগন ফলের যে ভ্যারাইটি, রেয়ার, কমার্শিয়াল বা সুপার রেয়ার, একদম নিউ মানে অ্যারাইভিং যে ভ্যারাইটিগুলো, এইগুলো সব মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ভ্যারাইটি। তো এই লিস্টে কিন্তু আপনার SMS-এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।